বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে এমন প্রমাণ পেয়েছেন চিকিৎসকরা। এদিকে অভিযুক্ত তানভীর ইফতেখার দিহান আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিতে বলেছেন, ধর্ষণের পর হত্যা করেছে সে নিজেই। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানান, নিহতের শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শারীরিক গঠন, দাঁতের সংখ্যা ও ডিএনএ টেস্টের পরেই মৃতের বয়স নিয়ে বিভ্রান্তি নিরসন হবে বলে জানান তিনি। এদিকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার তানভীর ইফতেখার দিহান সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দিহানের জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জবানবন্দির পর দিহানের রিমান্ড আবেদন করেনি পুলিশ। এর আগে আসামিকে কলাবাগান থানা থেকে সিএমএম আদালতে নেওয়া হয়। এ সময় সে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে চাইলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিক্ষার্থীর কথিত বন্ধু তানভীর ইফতেখার দিহানকে একমাত্র আসামি করে মামলা করেন নিহতের বাবা। সংগ্রহ করেছি, ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য পাঠাইছি। যদি ডিএনএ রিপোর্ট আসে তখন বলা যাবে এটা গ্যাংরেপ হয়েছে কিনা। তার জনিপথে এবং তার পায়ুপথে যে ইনজুরিগুলো ছিল, এই ইনজুরিগুলো ছাড়া বডিতে আর কোথাও আমরা ইনজুরি পাইনি। আজকের ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতের মাননীয় বিচারক জনাব মামুনুর রশিদের আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং জবানবন্দি গ্রহণের শেষে তাকে সিডব্লিউ মূলের জেল হাজতে প্রেরণের জন্য আদেশ করেন। রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, যতই আধুনিক ও নিরাপদ সমাজ ব্যবস্থার কথা সরকার বলুক না কেন, সেটা যে সম্পূর্ণ ব্যর্থ তার প্রমাণ ধর্ষণের ঘটনাগুলো। তারা অভিযোগ করেন, বরাবরের মতো নারী কোথাও নিরাপদ না, এমনকি সহপাঠীদের সাথেও না। আর ধর্ষকের সঠিক বিচার না হওয়া এই জন্য দায়ী। কলাবাগানে শিক্ষার্থী ধর্ষণের জন্য দায়ী ব্যক্তির সর্বোচ্চ সাজা দাবি করে ছাত্র সংগঠনগুলো। এদিকে সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি সাজ্জাদ হোসেন। দিহান জোরপূর্বক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করেছে কিনা বা সম্মতিক্রমে যৌন কর্ম করেছে তা ফরেনসিক ও সোয়াব টেস্টের পর জানা যাবে বলেও জানান তিনি। তবে এই ঘটনায় গ্রেপ্তার দিহান মেয়েটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুলিশকে জানিয়েছেন। তাদের পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়। মেলামেশার পরে এটা ওভার ব্লিডিং হয়। এই ব্লিডিংয়ের কারণে সেন্সলেস হয়ে যায়, তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে। মূলত এইটুকুই, কিন্তু এই অংশ আমরা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষ যে তার ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছে, সেটা দিয়ে প্রমাণ করবে যে তাদের দৈহিক মেলামেশা হয়েছে কিনা।